যখন সন্তান হলো, আমার বড় ছেলে 12 বছর বয়স, আমি সবসময় চিন্তা করেছি একটা ভালো স্কুলের, যার মধ্যে সমন্বয় থাকবে ইসলামিক শিক্ষা এবং সাধারণ শিক্ষা। বিজ্ঞান গণিতকে আমি সেকুলার শিক্ষা বলি না, কারণ সেকুলারের সংজ্ঞা হচ্ছে স্রষ্টার সাথে সম্পর্কহীন। আমি বিশ্বাস করি বিজ্ঞান ঈশ্বরে বিশ্বাস করে, গণিত ইসলামিক সাবজেক্ট। তাই এই কারণে যখন আমি প্রচলিত বিষয়গুলো সম্পর্কে বলি, আমি সেগুলোকে ফর্মাল এডুকেশন বলি। গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ইংলিশ এগুলোকে বলি ফর্মাল সাবজেক্ট। তাই সব সময় আমি স্বপ্ন দেখেছি একটা ভালো স্কুলে, যার মধ্যে সমন্বয় থাকবে আমাদের ইসলামিক বিষয়, ইসলামিক শিক্ষার এবং ফর্মাল এডুকেশনের। কারণ গণিত, বিজ্ঞান, ইতিহাস আমার মতে ইসলামের একটা অংশ। আর আমি পৃথিবীর নাম করা স্কুল দেখলাম, একটা জরিপ করলাম, আলহামদুলিল্লাহ অধিকাংশ ইসলামিক স্কুলগুলো নিয়ে সে সময় প্রায় 6 থেকে 8 বছর আগে 2-3 বছর করেছি। মাশাআল্লাহ, পৃথিবীর অধিকাংশ সেরা স্কুলগুলোতে গিয়েছি। আমেরিকা, কানাডা, ইউকে, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, শত শত স্কুলে আমি গিয়েছি। আর দেখলাম যে পশ্চিমা দেশে অধিকাংশ ইসলামিক স্কুল, প্রায় সবগুলোই ছিল মুসলিম ম্যানেজড স্কুল। মুসলিম ম্যানেজড মানে পরিচালনা করত মুসলিমরা, কিন্তু সেগুলোকে ঠিক ইসলামিক বলবো না। কারণ আমরা জানি যে পশ্চিমা বিশ্বে ভয় আছে মদের, মাদকাসক্তির, অশ্লীলতার। আর এই সবগুলোতে ছাত্রছাত্রীরা যে ড্রেস কোড মানে তারা ইসলামিক হিজাব পরে, মাশাআল্লাহ তাদের জন্য প্রার্থনার সময় আছে নামাজের, আলহামদুলিল্লাহ কোনো মদ ছিল না, মাদক নাই, আলহামদুলিল্লাহ। তাই সেটাই হচ্ছে আসল ইসলামিক স্কুল। ইন্ডিয়াতে ফিরে এলাম আমি, অধিকাংশ মুসলিম ম্যানেজড স্কুল, তাদের ইসলামিক ড্রেস কোড আছে, নামাজ পড়তে পারবেন, মদ পান করা, মাদক নেওয়া যাবে না, কিন্তু নতুনত্ব পেলাম না। তবে আলহামদুলিল্লাহ পশ্চিমাদের তুলনায়, যেখানে মাদক সেবন, মদ পান করা সাধারণ ব্যাপার, অশ্লীলতা কমন, সেই তুলনায় ভালো, আমি খুশি হলাম। কিন্তু আমি যা খুঁজেছিলাম তা হচ্ছে একটা শিশু স্কুলে যায়, তার সেরা জ্ঞানটা পাওয়া দরকার। কোন স্কুলে এটা পেলাম না। যা চেয়েছি, এখন আমাদের মুসলিম উম্মাহ 2 ধরনের শিক্ষায় বিভক্ত হয়েছে। এক ধরনের শিক্ষা যেটাকে বলি সেকুলার শিক্ষা, সেখানে তথাকথিত সেকুলার শিক্ষা হয়, আমি বলি ফর্মাল শিক্ষা। তারা গণিত, বিজ্ঞান, ইতিহাসের উপর জ্ঞান চর্চা করছে, তবে দিন থেকে অনেক দূরে। আবার অন্যদিকে যদি মাদ্রাসাগুলোতে যান, সেগুলো শিক্ষা দেয় কোরআন, হাদিস, শরিয়া, ফিকা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে দিক প্রতিদান। তবে তারা গণিত পড়ে না, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল কিছুই পড়ে না। তাই আমরা চেয়েছি দুটোর মাঝামাঝি সমন্বয় করতে, দুটোকে একসাথে পেতে। যখন অধিকাংশ স্কুল পরিদর্শন করেছি, আমি দেখেছি এখন পরিবর্তন হচ্ছে। গত 6 বছরে আমি দেখেছি কিছু স্কুল কিছুটা কাছাকাছি, আলহামদুলিল্লাহ আমার ধারণার কাছাকাছি। তবে এদের অধিকাংশই হয়তো সপ্তাহে 3টি ক্লাস রাখে ইসলামের উপর, বা হয়তো দৈনিক একটা ক্লাস। আমি যা দেখেছি সর্বোচ্চ 2টো ক্লাস। আর প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা শিশু যখন স্কুল পাশ করবে, তার কোরআন, হাদিস, শরিয়া, ফিকা, বিজ্ঞান ইত্যাদির জ্ঞান হবে, কিন্তু সেটা পায়নি। যদিও আমেরিকার স্কুলগুলোতে আমি গিয়েছি, সেরা, দক্ষিণ আফ্রিকা যাকে বলা হয় ইসলামিক স্কুলের একদম সেরা স্কুল, ইউকে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ইত্যাদি। তারপর আমরা চিন্তা করলাম চলুন শুরু করি। আর আল্লাহর সাহায্যে আলহামদুলিল্লাহ বোম্বেতে, আলহামদুলিল্লাহ প্রায় 6 বছর আগে বা 5.5 বছর আগে নিজস্ব ইসলামিক স্কুল চালু করলাম, যার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। কারণ আমার সন্তানের জন্য দরকার। যদিও আমার সন্তানকে কনভেন্ট স্কুলে দিয়েই পড়ালেখা করাতে প্রস্তুত ছিলাম, তথাকথিত শিক্ষা দিতে প্রস্তুত ছিলাম, আমি চিন্তা করলাম যে আমাদের একটা স্যাম্পল স্কুল তৈরি করা দরকার। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বোম্বেতে শুরু করে দিলাম। আল্লাহ আমাদের সাহায্য করলেন, আমরা স্কুল শুরু করলাম। আর আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে বোম্বের মানুষদের যে সমর্থন পেয়েছি,
বোম্বের মুসলিমদের তা ছিল অসাধারণ মাশাআল্লাহ। এমন সাড়া পেলাম, যদিও স্কুল পুরোপুরি নতুন, খুব একটা বিজ্ঞাপন দিইনি, স্কুল করার সিদ্ধান্ত নিলাম, 3 সপ্তাহ প্রচার করলাম মাশাআল্লাহ। তবে চালু হওয়ার সাথে সাথে যে ব্যাপক সাড়া পেয়েছি তা ছিল অসাধারণ। এটা এত আশাব্যঞ্জক ছিল যে মন্ত্রীরা আমাদের স্কুলে ফোন করেছেন তা দেখার জন্য যে তাদের বন্ধুরা সন্তানদের ভর্তি করিয়েছেন। আমাদের স্কুল খুবই ভালো মাশাআল্লাহ। আপনি এমনটা কখনোই পাবেন না যে একজন মন্ত্রী ফোন করে বলবেন যে আমাদের একটা সিট দরকার মাদ্রাসায়। কনভেন্ট স্কুলে এমনটা দেখা যায়। ইন্ডিয়ার অধিকাংশ কনভেন্ট স্কুলে এমন ফোন করে তাদের প্রভাব খাটাতে চায়। তবে আলহামদুলিল্লাহ আমরা ভর্তি প্রক্রিয়ার ব্যাপারে একেবারে অনমনীয়, কঠোরভাবে নিয়মকানুন মেনে চলি। যদি আমাদের স্কুলের শর্তগুলো পূরণ না করে, মন্ত্রীর ছেলে হলেও আমরা তা ভর্তি করি না আলহামদুলিল্লাহ। সেখানে যে পার্থক্য আমরা তা উৎসাহিত করি। মানবতাবাদীদের আগে যে বিপ্লব হয়েছিল এবং পৃথিবী জুড়ে শিক্ষা, সেটা খুবই ভালো বিপ্লব, তাদের ইসলামের পরিবেশ নিশ্চিত করেছিল। আমি খুবই আনন্দিত যে পশ্চিমা দেশে হোক, সেটা ইউএসএ বা ইউকে, সেখানে স্কুলগুলোতে একজন শিশু ইসলাম চর্চা অন্তত করতে পারছে। আমাদের স্কুল করে আমরা কিছু নিয়ম রাখলাম। আমি একটা পূর্ণ সমন্বয় চেয়েছি যে যদি কেউ স্ট্যান্ডার্ড 10 পাস করে, সে সময় অন্তত যেন আলিম পাস করতে পারে যখন দারুল উলুম পাস করে। পাশাপাশি যেন কনভেন্ট স্কুলের সাথেও প্রতিযোগিতা করতে পারে, সেটাই ছিল উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়ে স্কুল শুরু করেছি এবং অনেক অপ্রচলিত বিষয় যুক্ত করলাম। লোকজন বলছে এটা অসম্ভব, তবে আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্যে করতে পেরেছি। আমাদের স্কুলের সময়টা বেশ লম্বা, সকাল 8টা থেকে শুরু হয় 4:30 পর্যন্ত। নার্সারির জন্য আমরা স্কুল করেছি নার্সারি থেকে 3 বছর থেকে। প্রথম বছর নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি এবং স্ট্যান্ডার্ড 1, মাত্র 4টা ক্লাস, মাত্র 4টা গ্রেড। আর স্কুলের সময়টা শুরু হয় সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। লোকে বলে সময়টা খুব বেশি, ছাত্রছাত্রীরা এটা করতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা দিনটাকে 12টা অংশে ভাগ করেছি, প্রত্যেক অংশ 35 মিনিট। 2টো করে অংশ প্রতিদিন থাকে এক্সট্রা কারিকুলাম কার্যক্রম নিয়ে। মার্শাল আর্টস হতে পারে, তাইকোয়ান্দো, জুডো, সাঁতার, বা হতে পারে কম্পিউটার, এবং সব এক্সট্রা কারিকুলাম কার্যক্রম গড়ে 2টো অংশ একদিনে। প্রত্যেক শিশুর জন্য বাধ্যতামূলক সাঁতার শেখা, তাইকোয়ান্দো, জুডো, মার্শাল আর্ট, ছেলেদের জন্য ফুটবল ইত্যাদি। আর বাকি 10টা অংশের 5টা অংশ ইংলিশ এবং 5টা আরবি। আমাদের 2টো মাধ্যম এখানে রয়েছে, ইংলিশ এবং আরবি। আরবি হচ্ছে পবিত্র কোরআনের ভাষা। এটা সেই ভাষা যাতে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা নাজিল হয়েছে। আমরা বুঝি, আমরা অভাবটা বুঝতে পারি, কারণ আমাদের বাবা মা এটাকে গুরুত্বপূর্ণ মনে করেননি যে আরবি ভাষা হিসেবে জানতে হবে। আমরা জানি এটা একটা পিছুটান এখনো, তাই আমরা চাই যে আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্ম আরবিকে মাতৃভাষা হিসেবে জানুক। তাই 5টা অংশ আরবি আর 5টা ইংরেজি। পরবর্তী প্রজন্মে একটা পরিবর্তন। স্বাভাবিকভাবে 5টা পিরিয়ড আরবিতে, সেগুলো ইসলামিক, হোক সেটা আরবি ভাষা, হোক হিফজ, হোক তিলাওয়াত, হোক সেটা হাদিস, হোক কোরআনের তাফসির, সব ইসলামিক শিক্ষা যা আমরা দিয়ে থাকি। যখন কোরআনের তাফসির পড়াই ইংরেজিতে বা উর্দুতে না, যেমনটা ইন্ডিয়াতে বা পাকিস্তানে করে থাকে, ইসলামিক শিক্ষা দেয় উর্দুতে। পশ্চিমা দেশে হয় সেটা উর্দুতে, না হয় ইংরেজিতে। আমরা শিক্ষা দেয় আরবিতে, আরবি থেকে আরবি। তাই যখন একটা শিশু নার্সারিতে ভর্তি হয়, সে আরবি শিখতে শুরু করে। যখন তাকে শিখায় এতে আল্লাহ, বিতে বিসমিল্লাহ, তার সাথে মিন আলিফ আসাদুন, মিন বা বাইতুন, মিন তা তুফাহুন। তাই 3 বছর থেকে শিশুটা আরবি ভাষার সাথে বেড়ে উঠতে থাকে। আর আরবি পিরিয়ডে বাচ্চারা ইংলিশ বলতে পারবে না, আরবিতেই বলতে হবে। ইংরেজি পিরিয়ডে শুধু ইংরেজি বলবে, আরবি বলতে পারবে না। আর অধিকাংশ শিক্ষক সৌদি আরবে গিয়ে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন, যাতে তাদের উচ্চারণটাও সঠিক হয়। আরবি ছাড়া 5টা পিরিয়ড আছে ইংরেজিতে। প্রতিদিন ইসলাম শিখার একটা ক্লাস হয় ইংরেজিতে দেওয়ার জন্য, কারণ যখন দাওয়া দেবে অমুসলিমদের কাছে তখন ইংরেজিতে বলতে হবে, আরবিতে হবে না।
আরব মুসলিমদের সংখ্যা খুবই কম, তাই একটা ক্লাস ইসলাম শিক্ষার ইংরেজিতে, বাকি 4টা ক্লাস গড়ে হচ্ছে গণিত, ইংরেজি, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান ইত্যাদি। আর যদিও ক্লাসগুলো ইংরেজির জন্য হয়তো কম, তারপরে করতে পারছি, কারণ ছাত্র তুলনায় আমাদের শিক্ষকের অনুপাত বেশি। বোম্বেতে গড়পড়তা প্রতি ক্লাসে 50 জন ছাত্র, কিছু ছাত্র 60 জন হবে, কিছু 80 জনও আছে। ভালো স্কুলে 50 জন ছাত্র, খুব কম স্কুলে 50 জনের কম আছে। আর প্রতি দুটো ক্লাসে গড়ে 3 জন শিক্ষক, মানে প্রত্যেক শিক্ষক এবং ছাত্রের অনুপাত 30 থেকে 35। প্রত্যেক 30 থেকে 35 জন ছাত্রের জন্য একজন শিক্ষক বোম্বেতে। যদি গ্রামে যান সংখ্যা আরও বাড়বে, মানে একজন শিক্ষকের জন্য 50 জনের বেশি ছাত্র গড়পড়তা। আর আন্তর্জাতিক মানে এটা হতে হবে 1:20। ইউকে বা ইউএস এর ভালো প্রাইভেট স্কুলে 10 জন ছাত্রের জন্য গড়ে একজন করে শিক্ষক, ভালো প্রাইভেট স্কুলে। আর বোম্বেতে আমাদের 5 জন ছাত্রের জন্য একজন করে শিক্ষক, গড়ে প্রত্যেক ক্লাসে 20 জন ছাত্র, কোনোটাতে 18, কোনোটাতে 19 জন। তবে একসাথে যেমন ধরেন হিফজ ক্লাস আছে, তাই ওই 20 জন ছাত্রের ক্লাসে 5 জন কুররাস আসবেন, কারি। প্রত্যেক ব্যাচে 4 জন ছাত্র আছে। এখন অন্য ক্লাস থাকলে সেটা বাদ, যাতে হিফজটা ভালোভাবে হয়, তারা মনোযোগ দিতে পারে, বাচ্চারা তখন শিখতে পারে দ্রুত। আমাদের স্কুলে স্ট্যান্ডার্ড 3 পর্যন্ত হিফজ বাধ্যতামূলক। নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 3 পর্যন্ত জুনিয়র কেজিতে শুরু হয় ইয়াসার নাল কোরআন, কোরআনের নাজিরা পড়ে সিনিয়র কেজিতে, হিফজ শুরু হয় সিনিয়র কেজিতে। তাহলে গড়ে সিনিয়র কেজিতে অর্ধেক জুজ মুখস্থ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতি বছর 1.5 জুজ শেষ করতে করতে স্ট্যান্ডার্ড 3 একটা ছেলে কমপক্ষে 5টা জুজ মুখস্থ করে। কেউ হয়তো 6টা, কেউ 7টা, কেউ আবার 4টা, অতিরিক্ত 4টা পড়ে। যারা মনে করে যে স্মৃতিশক্তি বেশি ভালো, তাদের বাছাই করি হয়তো 25%, 4 ভাগের বা 3 ভাগের 1 ভাগ ছাত্রকে 1 ঘন্টা 15 মিনিট আগে ডাকা হয়। তাই সকাল 8টায় আসার পরিবর্তে স্ট্যান্ডার্ড 4 থেকে তারা 6:45 আসে। সকালে হিফজ ক্লাস থাকে যখন, পরে স্ট্যান্ডার্ড 3তে একজন কারি, সর্বোচ্চ 2 জন ছাত্রের জন্য। তাই উপরের ক্লাসে কারি এবং ছাত্রের অনুপাত কমে আসে, একজন কারি একজন ছাত্র, বা একজন কারি বড় জোর 2 জন ছাত্র। আর এটা এজন্য যে সে সকালে 1 ঘন্টা 15 মিনিট আগে আসে, 1 ঘন্টা 10 মিনিট হিফজ করে। 1 বছরে গড়ে ওই শিশু মুখস্থ করে 5টা জুজ, এভাবে বাকি 5 বছর শেষ করে। আর স্ট্যান্ডার্ড 8 এর শেষে সে পুরো কোরআন মুখস্থ করে।